আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি আর আলু দিয়ে একটি অনেক বেশি মজাদার দুর্দান্ত স্বাদের একটি নাস্তা শেয়ার করছি। এই নাস্তাটি বিকেল বা সন্ধ্যার সময় সবারই খুবই পছন্দের। তো ফার্স্টেই আমি এখানে কিছু পাউরুটি নিয়ে পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি। ওই সাইডগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ২টা আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই খোসা ছাড়ানো আলুটা আমি হাতে একটু ম্যাশ করে নিব। ম্যাশ করে তারপর এটা দিয়ে আমি পুর তৈরি করব, যেটা আমি ওই পাউরুটি দিয়ে নাস্তাটা তৈরি করব। এটা আমার ভালোভাবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এখানে ৩টের মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। ম্যাশ করা আলুটা আমি দিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা জাস্ট ২ মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা খুব একটা সময় লাগবে না মেশাতে। তো আমার হয়ে গেছে আলুটা তৈরি করা। আর এখন এখানে একটা আলাদা প্লেটের মধ্যে আমি ২টো ডিম নিয়ে নিলাম। আর ২টো ডিম ফাটিয়ে ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব। তো প্রথমেই আমি হচ্ছে যে রুটিগুলো কেটে রেখেছিলাম, পাউরুটিগুলো, এটা হচ্ছে একটু মানে বেলে নিচ্ছি। একটু মানে চ্যাপ্টা করে লম্বা করে নিলাম। তারপর হচ্ছে এটার মাঝখানে আমি লম্বা করে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে এইরকম লম্বাটে করে আমি সাইড দিয়ে হচ্ছে ডিম দিয়ে একটু আঠালো ভাব হয়েছে সেটা লাগিয়ে নিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে আবার সেই ব্রেড ক্রাম্বটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এভাবে ঠিক এই এক করে আমি সবগুলা রোল তৈরি করে নিলাম। এটা হচ্ছে ডিম আলুর পাউরুটির রোল বলা চলে, এরকম একটা নাস্তা। তো এরকমভাবে আমি সবগুলা রোল তৈরি করে নিলাম। তো এইখানে ছোট একটা কড়াই নিয়েছি, আর ছোট কড়াইয়ের মধ্যে হচ্ছে কিছু ভাজাভুজি করলে এই ছোট কড়াইয়ের মধ্যে তেলটা বেশি নেওয়া যায় আর ভাজাটা সুন্দর হয়। এইভাবে দিয়ে আমি একটা করে নিয়ে আমি সবগুলা রোল ভেজে নিলাম। আর দেখতে দেখেন কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। আর সবাই মিলে আমরা খেয়েছি। তো সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।